কেমনে করছস তোরা করে কেমনে করছস আমার ক্যামেরা ধর আলামিন আমার ক্যামেরা নেই একটু ফিরে সম্মান দিতে করছিস তুই খালি ক্যামেরাটা দাঁড়িয়ে আছিস কেন তুই নবী সম্মান কেন রাখছিস কেন রাখছিস এতক্ষণ দেখলেন মাদ্রাসার বাবুর্চিকে জুতাপেটা করার দৃশ্য। জানা গেছে জুতাপেটা করা ওই নারীর বাড়ি নোয়াখালী জেলার চৌমুহনী এলাকায়। জুতাপেটা করার কারণ জানতে চাইলে ওই নারী জানান 10 বছর বয়সের ছোট ভাইকে নোয়াখালী জেলার চৌমুহনী নরোত্তমপুর কলেজ রোডের আপন নিবাস হাউজিং এলাকার আর রশিদ ইন্টারন্যাশনাল হিফজো মাদ্রাসায় ভর্তি করিয়েছেন কোরআন মুখস্থ করতে। গত রমজান মাস থেকে শিশুটির আচরণে অসংলগ্নতা দেখা যায়। মাদ্রাসায় যাওয়া এবং নামাজ পড়ার প্রতি শিশুটির অনাগ্রহ লক্ষ্য করা যায়। কারণ জানতে চাইলে শিশুটি কিছু বলতে চাননি। পরবর্তীতে চাপ সৃষ্টি করলে শিশুটি জানান, গত 2 মাস যাবৎ ওই মাদ্রাসার বাবুর্চি শিশুটিকে যৌন নির্যাতন করে আসছে। বাবুর্চির এমন ব্যবহারে শিশুটি মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়ে। আমার ভাই ছোট হয়ে আমার সাথে পড়ালেখা করে। আমার হাজবেন্ডের বাড়ির পাশেও মাদ্রাসা হেফজোখানে ওকে ভর্তি দিয়েছিলাম, কিন্তু ওর পড়ালেখা আচার আচরণ সব কিছু ওর অনেক ভালো ছিল। ওকে হুজুর মানে মাদ্রাসার সব স্টুডেন্ট থেকে ওই সেরা ছিল। হুজুর সবসময় ওর প্রশংসা করতো। কিন্তু গত 1-1.5 মাস যাবত আমার ভাই অনেক চেঞ্জ হয়ে গেছে। ও পড়ালেখায় অনেক অমনোযোগী হয়ে গেছে, খেলাধুলা নিয়ে ব্যস্ত বেশি থাকে, মোবাইল টিপতে থাকে। অথচ আগে মোবাইল ধরতো না আমাদেরকে, আমরা মোবাইল যখন টিপতাম আমাদেরকে বকা দিত। এখন ও মানে মোবাইলের জন্য মোবাইল ধরবে, ইউটিউব দেখবে, এরকম ধরনের ফেসবুক দেখবে, এগুলোর জন্য হয়ে গেছে। তো আমি অনেকদিন ধরেই মানে এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। আমি হুজুরের সাথে একবার আলাপ করছি যে আপনার মাদ্রাসায় আমি 2 বার যে সিসি ক্যামেরা চেক করছি যে আমার ভাই যে ওখানে থাকে কোনো শারীরিকভাবে ওর সাথে কোনো সমস্যা হতেছে কিনা। পরে দেখছি যে না, ওইরকম কিছু না। আর ওরা আমি বোর্ডিংও দিইনি। পরে ও হঠাৎ করে কি জানি কয়, ও তো রাত্রে আপনাদের কাছে হ্যাঁ থাকে? ও রাত্রে আমার কাছেই থাকে। ওরে রাতে 9টা বাজে আমি নিয়ে আসি। কিন্তু গত 1-1.5 মাস যাবত আমার হাজবেন্ড ওরে খুব কমই আনে, বেশিরভাগই মাদ্রাসার বাবুসি ওরে আনি দিয়ে যায়। তো বাবুসির সাথে আমাদের ওরকম একটা ভালো বন্ডিং। ওনাকে বলছি যে আপনি যদি মাঝে মধ্যে আমাদের যাইতে দেরি হয় আপনি আমার ভাইটা নিয়ে আসেন, আমরা মাসে আপনাদের কিছু টাকা দিয়ে দিব। পরে দিয়ে এখন ও হঠাৎ করে আমাদের সাথে মানে অন্যরকম হয়ে গেছে, কথা খুব কম বলে। মানে আমাদের চোখের সাথে মানুষ যখন ভিতরগত কোনো চুরি করলে যেরকম পুলিশ দেখলে ভয় পায়, ও আমাদের দেখলে ভয় পাওয়ার মতো সেরকম লুকোচুরি করে থাকে। বারান্দাতে যায় বসে থাকে, ওই ঘরের রুমে যায় দরজা বন্ধ করে বসে থাকে। পরে ওরা আমি জিজ্ঞেস করলাম তোর সাথে কি কখনো মানে ফিজিক্যালি তোর সাথে কোনো কিছু হইতেছে? আমি ওরা সব ভাঙি চুরি বলছি। ও বলছে যে না।